আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের সেকেন্ড ক্লাস করতে যাচ্ছি। তো আমরা সবাই জানি ইংলিশ অ্যালফাবেট 26টি। বাট অনেক সময় আমরা যখন বলি যে লেটার সম্পর্কে বলতে যাই, তখন আমরা গুলাই ফেলি যে লেটার আবার কি। ঠিক আছে, আমরা সেটা আজকে জানবো। লেটার এবং অ্যালফাবেটের মধ্যে যে পার্থক্য সেটা আমরা বুঝবো আজকে। তো আমরা নর্মালি জানি ইংলিশ অ্যালফাবেট 26টি, ABCD। তো এই সবগুলা A to Z পর্যন্ত, Z or Z, এই 26টি সবগুলা মিলিয়ে বলা হয় অ্যালফাবেট। বাট এই প্রতিটাকে বলা হয় এক একটি লেটার। প্রতিটা হলো লেটার এবং এই 26টা একত্রে হয় অ্যালফাবেট। যখন আমরা দুইটা, তিনটা, চারটা কে বলবো তখন আমাদের বলতে হবে লেটার্স। যখন একটার কথা বলবো শুধু এ হলো লেটার। বাট যখন চারটার কথা বলবো, দুইটার কথা বলবো, তখন সেটা হবে লেটার্স। এবং যখন আমরা A থেকে Z পর্যন্ত 26টার কথা বলবো, তখন সেটাকে আমরা বলবো অ্যালফাবেট। ঠিক আছে, তো আমরা অনেক সময় এটা গুলাই ফেলি যে অ্যালফাবেট এবং লেটারের মধ্যে কি পার্থক্য। যখন আমরা বলি লেটার্স তখন ঘাবড়ায় যাই। তো ঘাবড়ানোর কিছু নাই, ডিফারেন্সটা হলো এটাই যে প্রতিটাকে বলবো আমরা লেটার্স এবং সবগুলোকে মিলে বলবো অ্যালফাবেট। লাইক যখন আমরা বাংলাদেশ ক্রিকেট আর ফুটবল টিম, 11 জন মিলে হয় বাংলাদেশ টিম, বাট প্রতিটা একজনকে বলা হয় প্লেয়ার। তো এই ডিফারেন্সটা এখানে উদাহরণ দিয়ে আপনারা পড়ার চেষ্টা করবেন। তো প্রতিজন হলো এক একটা প্লেয়ার্স এবং সবগুলা মিলে হবে একটা টিম। তো সেটাই, সবগুলা মিলে হবে অ্যালফাবেট এবং প্রতিজনকে বলবো আমরা লেটার্স। ঠিক আছে, তো আশা করি আপনাদের আমি ভালোভাবে বোঝাতে পেরেছি লেটার্স এবং অ্যালফাবেটের মধ্যে পার্থক্য। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।